হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। মিতাস ব্লগে সবাইকে স্বাগত। যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমি আলু পটল রুই মাছের রেসিপি কিভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর দেখো, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তো সেই জন্য আমি রেডি করছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে, যেহেতু মাছ ভাজবো। তেল যদি হালকা গরম থাকে মাছগুলো ভেঙে যাবে। তো আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেলগুলো দিয়ে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো খুব আস্তে আস্তে দিতে হবে, যেহেতু গরম তেল। তো সাবধানে মাছগুলো ভেজে নেবে। যারা নতুন তারা তো অনেকে জানে না। এরপর যে আমারও একদিন এরকম হয়েছিল, আমি মাছ ছেড়ে দিয়েছিলাম, পুরো তেলটা ছিটে এসেছিল। তো খুব ভালো আস্তে আস্তে সবাই মাছগুলো ভাজবে। তো দেখো, আমি এপিট উপিট করে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি একটু মাছগুলো পোড়া ভাজি, বেশি লাল করেই ভাজি। তো তোমরা যে যেমন মাছ ভাজা পছন্দ করো, আমি একটু পোড়া মাছ ভাজা পছন্দ করি, তাই পোড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা যে যেমন মাছ ভাজা পছন্দ করো সেইভাবে মাছগুলো ভেজে নেবে। আর এর মধ্যে আরও কিছু মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে দেখো, আমি এবারে হলুদ দিয়ে আলু আর পটলটা ভালো করে মেখে নিলাম। এবারে এই তেলে, মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করেও ভাজবে না, খুব লাল করে ভাজবে না, হালকা করে একটু ভেজে নেবে। তো আমি দেখো হালকা করে ভেজে নিয়ে আলুগুলো এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো এই যেহেতু ঝোলে দেওয়া হবে, তো খুব কড়া ভাজবে না, হালকা করেই ভেজে নেবে। আর এই পর্যায়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভাজবে। আলু পটল সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে পটলটাও হালকা করে ভেজে নেবো, যেহেতু এটা ঝোলে দিলে গলে যাবে। তো ওই জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পটল না ভাজলে একটু কাঁচা গন্ধ থাকে। তো ভালো করে আমি পটলগুলোও ভেজে নিয়ে এবারে তুলে নিই। আর এখানে দেখো, সব পটলগুলো আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। তো এই পর্যায়ে এর মধ্যে আমি আর তেল অ্যাড করব না। এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে পেস্ট আমি বানিয়েছিলাম, টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিই। তো আদা বাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আদাটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে, না হলে আদার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো দেখুন, ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো যেমন তোমরা ঝাল খাও সেইভাবেই ঝাল দেবে। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তো দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। দিয়ে এবারে যখন দেখবে এরকম একটু তেল ছেড়ে এসছে মশলাতে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম, আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে 3 মিনিট ভালো করে কষে নিচ্ছি। তো কষে নেওয়ার পর যখন এটাতে দেখবে যে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর তেল বেরিয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জল। তো এবারে আমি এবার জল অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি জল দেবে না, খুব কমও দেবে না, যেমন তোমরা ঝোল খাও সেইভাবেই জলটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে। তো এবারে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ, একটা একটা করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু মাছগুলো ভালো করে খুন্তি দিয়ে ডুবিয়ে দিচ্ছি। তো না হলে নুন ঝাল কিছুই ঢুকবে না। তো এই জন্য আমি ভালো করে মাছগুলো ডুবিয়ে দিই, আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো দেখো, আমার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে আমি এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে একটু সবজি মশলা অ্যাড করে দিলাম। তো আমার আলু পটল রুই মাছের রেসিপিটা একেবারেই রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে। একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করবে ভিডিও বানানো। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।